দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। আমরা এখন আমাদের প্রতিনিধির সাথে সরাসরি যুক্ত হব এবং ওখানকার পরিস্থিতি জানব। হৃদয়, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ওইখানে এখনকার পরিস্থিতি আমাদের একটু জানাবেন। জেরেন, এইখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। এইখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এইখানকার স্টুডেন্ট এবং আশেপাশের লোকজন যে যার মতো পাচ্ছে সাহায্য করতেছে। নিবানোর কাজে সবাই এগিয়ে আসছে। যে ঢাকা শহরে সবসময় জ্যাম লেগেই থাকে। এইরকম জ্যামের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের যে হসপিটালে নিয়ে যাবে এইরকম পরিস্থিতি এখন নেই। আর আপনি ইতিমধ্যে জানেন যে জামাতের নেতা এখানে উপস্থিত হয়েছেন। উনি আসায় রাস্তায় আরো জ্যাম বেড়ে গেছে। আমরা এখন এইখানকার এক স্টুডেন্টের সাথে কথা বলবো এবং তার কাছে বিস্তারিত জানবো। আপনি দেখতেছেন যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু যারা অসুস্থ আছে তাদের হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না জ্যামের কারণে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমাদের এইখানে আজ দুপুরবেলা বিমান বিধ্বস্ত হয়। আমাদের অনেক ভাই বোন মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে আছে, আবার অনেকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানেও রাজনীতি শুরু হয়ে গেছে। তারা তো ডাক্তার না যে এখানে এসে চিকিৎসা দিবে। তারা কি করলো, তারা উল্টা এখানে গ্যামজাম সৃষ্টি করতেছে। তারা কম করে হলো 200-300 লোক আছে। এই 200-300 লোক যদি না আসতো তাহলে রাস্তা ফাঁকা থাকতো। এখন তারা এসে রাস্তায় ভিড় করতেছে, আর এই ভিড় করার কারণে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স গুলা রোগীদের নিয়ে হসপিটালে সময় মতো যাইতে পারতেছে না। এই অবস্থায় কি এইখানে নেতাকর্মীদের আসা উচিত হয়েছে? এই ছিল আমার কাছে এইখানকার বিস্তারিত। ধন্যবাদ হৃদয় আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার খবর। পরবর্তী খবর দেখার জন্য আমাদের পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।